নতুন বাংলাদেশ পার্টি কি কোনো বড় পার্টির সাথে লেজুর ভিত্তিক হয়ে বা জোটবদ্ধ হয়ে রাজনীতি করবে নাকি এককভাবে রাজনীতি করবে? আমাদের কেউ নেবে না এখন, কারণ আমরা অনেক ছোট, তো কেবল আত্মপ্রকাশ করেছি। আমাদেরকে চিনে না কেউ। তো আমাদের প্রথম দায়িত্বই হয়েছে মানুষ আমাদেরকে চিনুক, আমাদের সম্বন্ধে জানুক, আমাদের সম্পর্কে ওনাদের আগ্রহ তৈরি হোক। মানুষের যদি আগ্রহ তৈরি হয় এবং আমার যে কনসেপ্ট গুলো আছে, সেই কনসেপ্টে আমাদের আমাদের যে একটা অবকাঠামো আছে, আপনার দলীয় অবকাঠামো, সেই কাঠামোগুলোর প্রতিটা অর্গান যখন ফাংশন করা শুরু করবে, জনগণ তখন পুলকিত হবে। ওরা দেখবে যে মাই গড। যেমন আপনার একটা উদাহরণ দিই, আমার একটা ডিপার্টমেন্ট আছে রেমিটেন্স। এই রেমিটেন্স বাংলাদেশে কিন্তু কোনো সোনার খনি নাই, হীরার খনি নাই। মানুষ আছে অনেক, বাট মানুষ যে মানব সম্পদ হতে পারে সেটা কিন্তু একটা প্রশিক্ষণের মধ্য দিয়ে হতে হয়। সহযোগিতা লাগে সেখানে। হয় রাষ্ট্র সহযোগিতার ক্ষেত্র তৈরি করুক, আর না হয় কোন একটা দল, ধরেন এনবিপি, আমরা নতুন বাংলাদেশ পার্টি করলাম, আমরা এটা করার প্ল্যান আছে। ধরেন আমরা একটা গ্রামের ছেলে বা এরকম ইউথ যারা বিদেশে কর্ম যেতে চায়, ওদের প্রশিক্ষণ দিলাম। প্রশিক্ষণ দিয়ে ওদেরকে প্রশিক্ষিত কর্মী হিসেবে বিদেশে পাঠাতে সাহায্য করলাম, প্রসেসিং এ সহযোগিতা করলাম। ওদের অর্থ সমস্যা থাকলে আমাদের ডিপার্টমেন্ট থেকে, অর্থনৈতিক ডিপার্টমেন্ট থেকে প্রয়োজনে লোন দিল। হ্যাঁ, তো এইভাবে করে যদি আমরা ওদেরকে সেবা করতে পারি, তাহলে এই বাংলাদেশ থেকে যদি এই কর্মীরা বিদেশে যায়, ধরেন বেশি রেমিটেন্স আসবে। এটাই তো সোনার খনি, তাই না? রেমিটেন্স ইজ সোনার খনি। তো এটা হতে পারে। যে উদ্যোগগুলো হয়তো কোনো সরকার ওইভাবে ইতিপূর্বে চেষ্টা করেছে, নিতে পারেনি, বাট আমরা সরকারের না থেকেই যদি নেই, মানুষ খুশি হবে। তো আমাদেরকে আগে দেখাই মানুষের কাছে যে আমরা কি। তো এরপরে যখন মানুষ আমাদেরকে অ্যাকসেপ্ট করবে, দলগুলোও ভাববে যে না, আমরা আসলে একটা ভালো মন মানসিকতা নিয়ে এসেছি, আমরা দিতে চাই, নেওয়ার জন্য আসিনি। আমি আপনাকে মনে আছে, আমি গত নির্বাচন যখন করি তখন বলেছিলাম রাজনীতি আসলে কোনো বিকল্প আয়ের উৎস না। হ্যাঁ, রাজনীতি কখনো বিকল্প আয়ের উৎস হতে পারে না। যে লোকটার কোনো পেশা নাই, পেশা কোনোদিন ছিলও না, কোনোদিন আয় নাই, সংসার চালানোর জন্য সুনির্দিষ্ট কোনো উৎস নাই, উনি রাজনৈতিক নেতা হলে এখান থেকে আয় করার চেষ্টা করবেন, তাহলে তো কলুষিত হবে পরিবেশ। হ্যাঁ, তো এইগুলা অনেক ফ্যাক্টর আছে আসলে মাথায় রাখতে হবে। তো এইগুলো মনে রেখে আমাদের দল যখন এগিয়ে যাবে, তখন অনেকেই হয়তো উৎসাহী হবেন যে না, এই লোকগুলো ভালো, ওনাদের সাথে বসে দেখি কি করা যায়। হ্যাঁ, আমরাও ওয়েলকাম করবো, অবশ্যই। আমরা ঐক্যে বিশ্বাসী। আমার দেখেন ওখানে আমার ব্যানারের পিছনে আছে সততা, দেশপ্রেম, ঐক্য। আই অলওয়েজ ওয়ান্ট টু বি ইনক্লুসিভ, নট এক্সক্লুসিভ। রাজনীতিতে সবাইকে নিয়ে করতে পারাটা ভালো, আর এক্সক্লুসিভ হয়ে তো একা চলা যায় না রাজনীতি।